যখনই কঠিন সময় আসে তখন আমি বলি থ্যাংক ইউ সো মাচ। এটাই বাস্তব। হা, 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 হা। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আসনা হাবিব ভাবনা। ভাবনা এনটিভির পক্ষ থেকে স্বাগতম। ভাবনা, আপনার জন্য কার বেশি ভাবনা হয়? আমার জন্য কার বেশি ভাবনা? আমার মনে হয় আমার জন্য কাছের মানুষদের ভাবনা। কাছের মানুষরাই তো মানুষকে নিয়ে ভাবে। স্পেশালি কারো ভাবনা হয় বেশি? স্পেশালি মাই অডিয়েন্স। এর বাইরে ভাবনাকে নিয়ে কাদের বেশি ভাবনা? আচ্ছা, নিজেরটা নিজে কি করে মানুষ বলে আমাকে নিয়ে কাদের ভাবনা? আমি চাই মানুষ আমাকে নিয়ে ভাবুক। এটা আমি উত্তর দিতে পারি। আমি চাই মানুষ আমাকে নিয়ে ভাবতেই থাকুক। না, আমরা যদি ৫ টা তালিকা করি যে জি। ভাবনাকে নিয়ে ভাবে, জি, ভাবনাকে নিয়ে চিন্তায় থাকে, ভাবনাকে নিয়ে ভাবনায় থাকে। জি। এই ৫ জনের মধ্যে ১ নম্বরে কে থাকবে? ১ নম্বরে তো মা-বাবা একই সাথে থাকবে আমার মনে হয়। আলাদা করতে পারব না কারণ বাসায় যেতে হবে। হুম। কাউকে আমি ১ম নাম্বারে রাখতে পারছি না। এরপরে আমার বোন কয়টা হলো? একমাত্র বোন। একমাত্র বোন। একমাত্র বোন আমার বোন ভাবে যে আমার ভাই দাঁড়ায় আছে, রাজু ভাই, সে ভাবে। সো কাছের মানুষরা ভাবে। তো ফ্রেন্ডসরা ভাবে, ডেফিনিটলি ফ্রেন্ডস। জীবন সঙ্গীটা কিন্তু এলো না। কি করব? এটাই বাস্তব। এটাই বাস্তব। হা, 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 হা। ভাবনা, জি, নৃত্যশিল্পী, জি। অভিনেত্রী, কোন পরিচয়টা বেশি স্বাচ্ছন্দ্যের? ভাবনা। আমার মনে হয় ভাবনা বললে আ মানুষ আমাকে জানতে পারে। মানুষ বলে দেয় যে ভাবনা আর কি পারে বা ভাবনা কি করে, ভাবনা কি পছন্দ করে। ভাবনা ইজ এনাফ আই থিংক। বাবা তো নাটকের মানুষ ছিল, সাংস্কৃতিক মনা। এখনো আছে। হ্যাঁ, অবশ্যই। তো অভিনয় আসার ব্যাপারে কার প্রেরণাটা বেশি ছিল? অনেক মানে ইন্টারভিউতে এখন আলাদা স্টুডিওতে যেয়ে বলতে হবে। এখানে আমি বলতে পারব না। আমার আই ডোন্ট নো অ্যাকচুয়ালি সবারই আমার মনে হয় যে ফেইট। ভাবনার জীবন বোধটা কেমন? দর্শনটা কি? দর্শনই তো বেঁচে থাকা, পাশের মানুষদের সাথে থাকা, ভালো থাকার চেষ্টা করা, সুস্থ থাকার চেষ্টা করা। এই যে আমাদের যাপিত জীবনে মুখ ও মুখোশের যে হুম। পার্থক্যটা, এগুলো কতটা পীড়া দেয়? আমাকে পীড়া দেয় না। আমি অত কিছু নিয়ে ভাবি না। কারণ আমার আশেপাশের মানুষরা দে আর ভেরি নাইস, দে আর ভেরি কমফোর্টেবল, দে আর ভেরি লাভিং পিপল যারা আমার পাশে আছে। এই যে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি, আমার বন্ধু ফোন করছে, অপেক্ষা করছে আমার জন্য। সবাই একসাথে বসে ১০-১২ জন আমরা একসাথে রাতে খাবো এখন, আড্ডা দিব, তারপর বাসায় যাব। সো লাইফ ইজ বিউটিফুল। সবসময় বিউটিফুল থাকে? অ্যাবসোলিউটলি। আপনাকে চুজ করতে হবে। আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন। ইটস ইন ইউর হ্যান্ড। কিন্তু দেখা যায় যে আপনার শোবিজের জগতেই অনেকে চুজ করতে পারে না আপনার মতো করে। আত্মহননের পথ বেছে নেয়, বিষাদগ্রস্ত হয়ে যায়। তাদের জন্য আপনার টিপসটা কি? টিপস হচ্ছে সময় বদলায় এবং সময় পরিবর্তনশীল অ্যান্ড জীবন সুন্দর। এই যে এত বারবার বলছেন, আমারই তো মনে হচ্ছে যে আসলে আমিও আপনার মতো বলি জীবন সুন্দর। এই দীক্ষাটা কোথায় পেয়েছেন? ওই যে আপনি বললেন আপনার বাবাও তো সংস্কৃতি মনা মানুষ। সো এটা খুব জরুরি। আপনার পাঠ্য বইয়ের সাথে পাশে আপনার আরো অনেক বই পড়া প্রয়োজন। আরো অনেক মানুষের সাথে মেশা প্রয়োজন, শুধু ক্লাসমেটদের সাথে না। এবং আপনি যখন লেখকদের সাথে পরিচিত হবেন, অনেক মৃত লেখক আছে, অনেক মৃত কবিরা আছে। আমার একটা কবিতার লাইন আছে, "মৃত কবিরা আমাকে পাহারা দেয়।" সো আমি মনে করি যে অনেকেই আমাকে পাহারা দেয়, তাই আমি ভালো থাকি। ভবিষ্যতের কাজগুলো নিয়ে জানতে চাই। ভবিষ্যতের কাজ তো সিনেমা নিয়ে। নতুন সিনেমার কথা চলছে। ইনশাআল্লাহ ২০ তারিখে একটা নতুন ওয়েব ফিল্মের শুটিং এ যাব সুমন ধরের। এই তো আপাতত নেক্সট কাজ এটাই। জীবনে কি কখনো এরকম কঠিন সময় অতিক্রম করেছেন, যে সময়টা আপনাকে ঠিক এই সময় নিয়ে এসছে, এতটা দৃঢ় করেছে? দেখেন ছোটবেলা থেকে আমাদেরকে অনেক কঠিন সময়ের সম্মুখীন হতে হয়। তো কঠিন সময়কে আমি যখনই কঠিন সময় আসে তখন আমি বলি থ্যাংক ইউ সো মাচ। বিকজ আপনি একটা জিনিস ফিল করবেন, আল্লাহ তাদেরকেই কঠিন সময়ের মুখোমুখি করে যাদেরকে আল্লাহ অনেক বড় করবে। যেটা তার প্ল্যান।
সো কঠিন সময় আসলে মানুষের উচিত থ্যাংক ইউ বলা, আলহামদুলিল্লাহ বলা এবং টাফ টাইমের জন্য আই এম ভেরি হ্যাপি বিকজ টাফ টাইম আসলে আপনাকে মালিকের সাথে মানে আল্লাহর সাথে আপনাকে ক্লোজ করে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদেরকে অনেক, অনেক ভালোবাসা। কারণ এনটিভির দর্শকদেরকে অনেক, অনেক ভালোবাসা। কারণ আমার ক্যারিয়ারের সত্যি কথা বলতে এনটিভির ভূমিকা আছে অনেক এবং কামাল আঙ্কেল আমাকে অনেক আদর করতেন এবং কামাল আঙ্কেলের সাথে আমার একবার দেখা হয়েছিল। বাট আমি আজকেও যখন একজন নির্মাতা, নতুন নির্মাতা আমার সাথে কথা বলে মানে টেলিভিশনের নির্মাতা, তখন বলে যে কামাল আঙ্কেল খুব বলতো আপনাকে নাটকে নিতে, না চিনেও। সে প্রায় অনেক কাজে আমাকে কাস্টিং করতেন। বাট তার সাথে আমার কখনো কোনো যোগাযোগ হয়নি, কখনো। তো আমার একটা দুঃখ আছে যে একটা মানুষ আমাকে এত কাস্টিং করত, যার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না বা কখনো কথা হয়নি। জাস্ট একবার দেখা হয়েছিল। পরিচয় করে দিয়েছিল এনটিভির প্রোডিউসার যিনি মোস্তফা কামাল সৈয়দ এরকম জি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সো ডেফিনিটলি এনটিভির কথা আসলেই কামাল আঙ্কেলের কথা মনে পড়ে এবং মনে হয় যে তাকে থ্যাংক ইউ বলতে পারলে ভালো হতো। তাই আমি যখনই সুযোগ পাই আ এনটিভির ক্যামেরা যখন আমার সামনে থাকে আমি তখন বারবার কামাল আঙ্কেলের কথা বলতে চাই এবং তাকে থ্যাংক ইউ বলতে চাই। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী আসনা হাবিব ভাবনা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।